ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন ওমা হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া। আরে এই দুনিয়ার জীবনটা কি? এটা ইল্লা গুরুর, এটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। এই দুনিয়ার জীবনটা একদম ধোঁকা। এবার আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবন ধোঁকা। কেমন ধোঁকা? কেমনে ধোঁকা? ভাইয়ের আমার, যে এখানে ভালো পোশাক পরে আছি আমরা, আমাদের মৃত্যু হবে না? হবে না? ভালো বাড়িতে আছি, মৃত্যু হবে না? হবে না? অট্টালিকার মধ্যে আছেন, মৃত্যু হবে। গাছতলায় আছেন, তারও মৃত্যু হবে, তারও এই রাত পার হয়ে যাবে। নদীতে মাছ মারতেছে জায়লা, এই জায়লা ব্যক্তিটার রাত পার হয়ে যাচ্ছে। পেট ভরে কুরমা, পোলা, কোপ্তা সব খেয়েছি, আরামে ঘুমাচ্ছি, আমার রাত পার হয়ে যাবে। আর একজন ফকির মিসকিন ক্ষুধার্ত অনাহারে কতরাচ্ছে, ঘুমাইতে পারছে না, তারও রাত পার হয়ে যাবে। একজন সুন্দর বিছানায়, সুন্দর তোষক ল্যাপ পেড়ে, সুন্দর কম্বল দিয়ে ঘুমাচ্ছে আরামের বিছানায়, তারও রাত পার হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে। আর একজন ফুটপাতে পড়ে পলিথিন গায়ে দিয়ে সারা রাত থরথর করে কাঁপছে, তারও রাত দিন পার হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এগুলো কোনোটাই সফলতা নয়। সফলতা হচ্ছে যদি আপনি জান্নাত পেয়ে যান। সুতরাং এই দুনিয়া যাহা কিছু দেখছি, এগুলো ধোঁকা, এগুলো অস্থায়ী, আজ আছে কাল থাকবে না। এই জন্য এই দুনিয়ার পিছে যারা ছুটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বোকা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাত কিমাতুদ দুনিয়া কাআজরিহাতি বাউদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার নিকটে পাখি নাকি মাছির পর বরাবর হতো। মাছি চিনেন আপনারা? মাছি একটা পর, এই পর যদি মাছির থেকে খুলে নেওয়া হয়, আর এই পর নিয়ে যদি বাজারে কেউ ঘুরে বেড়ায়, ভাই মাছির পর বিক্রি হবে, মাছির পর বিক্রি হবে, কেউ কি ক্রয় করবেন? এর মানে আর দাম নেই। আচ্ছা, ক্রয় করবেন না, ফ্রি কেউ দিলে নিবেন, মানে এর দাম নাই। আচ্ছা, নিবেন না, আর কোনো কাম আছে, উপকার আছে একে দিয়া? কিচ্ছু নেই। এত সামান্য একদম দামহীন মূল্যহীন জিনিসের সাথে এই দুনিয়ার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, তুলনা করেছেন। দুনিয়ার দাম নাই, যেমন মাছির পরের দাম নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।